হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। এখন বাজে হচ্ছে সকাল 9:30 মতন। এইমাত্র ঘুম থেকে উঠলাম, কারণ কালকে রাতের বেলা আমরা ঘরে এসে পৌঁছেছি, তখন বাজে হচ্ছে 3:15। তোমরা তো দেখতেই পেয়েছো, পুরো জার্নিটা মোটামুটি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি যে এত রাত্রে আমরা কেন পৌঁছলাম। ট্রেন লেট ছিল, সেটা তোমাদের আগেই দেখিয়েছি কী অবস্থা হয়েছিল আমাদের। আর ওই যে আমার ছেলে এখন গুটি গুটি করে উঠবে, এখনও ঘুমোচ্ছে, দেখো মুড়ি দিয়ে দিয়েছে আবার। আর তোমরা তো দেখেই বুঝতে পারছো যে আমি কোথায় চলে এসেছি। আমি আবার আমার কোয়ার্টারে চলে এসেছি। এর আগের একটা ব্লগে আমি বলেছিলাম যে আমি কোয়ার্টারে কেন গেলাম না, মানে পরিতোষের সাথে কেন গেলাম না। কারণ এখন আমি যেখানে আছি সেখানে হচ্ছে প্রচণ্ড ঠান্ডা। প্রচণ্ড বলাটা ভুল হবে, এখন আস্তে আস্তে ঠান্ডাটা কমছে। আমাদের ওইদিকে সবথেকে বেশি ঠান্ডাটা যেরকম থাকে, এখানে হচ্ছে এখন সেরকম ঠান্ডা, মানে আমরা মোটামুটি অ্যাডজাস্ট করতে পারবো। আর ডিসেম্বর আর জানুয়ারিতে তো প্রচণ্ড ঠান্ডা থাকে এখানে। আমি অন্তত ওই সময় এখানে সার্ভাইভ করতে পারতাম না, তারপরে আবার বাচ্চা নিয়ে, তো সেই জন্য আমি বাড়িতেই থেকে গিয়েছিলাম। এখন যেহেতু ঠান্ডাটা আস্তে আস্তে কমছে, তাই আবার এখানে চলে এলাম। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এখনও মশারির মধ্যেই আছি, এখনও বেরোয়নি। এখন বেরিয়ে দেখাবো ঘরদোরের কি অবস্থা হয়ে আছে। এখন এগুলো গোছগাছ করতে হবে, কারণ যে রাত্রে আমরা এসেছি, মানে 3:15-তে ঢুকেছি, সেই সময় সাথে আর কিছু করা যায় না, কোনো রকমের বিছানাটা রেডি করে শুয়ে পড়েছি। তাহলে চলো আবার এখানকার দিনগুলো আমার কেমন কাটে সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আস্তে আস্তে। আর আজকে আমি আমার ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি, তাহলে আর দেরি করছে না, লেটস গেট স্টার্টেড। ঘরের অবস্থা তো দেখতেই পাচ্ছ, এইমাত্র ঢুকলাম কোয়ার্টারে, এরকম অবস্থা তো হবেই। এখন এই সমস্ত কিছু গোছগাছ করতে হবে। আর এই দিকের রুমটাতে মানে বেডটাতে আমি সমস্ত কিছু ছড়িয়ে রেখেছি, এগুলো এখন একে একে গোছাতে হবে আজকে সারাদিন। আর এই যে কিচেনে আমি শুধু মশলার ডাব্বাগুলো একটু ঠিকঠাক করেছি, আর ওদিকে জল একটু গরম দিয়েছি, এখানে ছেলের জিনিসপত্র স্টেরাইল হবে। আর এই বাসনপত্রগুলো দেখছো, এগুলো আমি সব কিছু কার্টুনের মধ্যে প্যাক করে গেছিলাম। আবার সব কিছু পরিষ্কার করতে হবে, কিচেনের অবস্থা তো দেখতেই পাচ্ছ। আর এই হলাম আমি, না এখনও ব্রাশ করেছি, না ফ্রেশ হয়েছি, না এখনও খাইনি। এখন বাজে হচ্ছে প্রায় 11:30। আর এগুলো গোছগাছ করবো, এই যে অবস্থা, এগুলো গোছগাছ করবো, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া। এগুলো গোছগাছ না করে খেতে পারবো না, কারণ এই মেসি জায়গায় খাওয়াটা ঠিক আমার আসে না। তো এগুলো গোছগাছ করি, ঝটফট করার চেষ্টা করব। পারবো না জানি, তবু যতদূর পারি চেষ্টা করি। পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। মোটামুটি গোছগাছ কমপ্লিট হয়ে গেছে, এখন চলে এসেছে দুপুরের খাবারে। খাবার তো অনেক আগেই আনা হয়েছে, আমারই খাবার সময় হয়নি। এখন মোটামুটি 1:30 হয়ে গেছে। আমি সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি, মানে গোছগাছ, ঝাড়ু, পোছা সবই কমপ্লিট করে নিয়েছি। তারপরে এসেছি খাবার টেবিলে। আর এখানে যেহেতু একটু ঠান্ডাটা বেশি, সেই জন্য শরীরও ঠিকঠাক চলতে চাইছে না। তো চলো এবার বলে দিই আমাদের খাবারে কি আছে। বড়া, উত্তাপাম, আর হচ্ছে ধোসা। এটা হচ্ছে প্লেন ধোসা, মশলা ধোসাটা পাওয়া যায়নি। আর এর সাথে আছে বাদামের চাটনি, ঝাল চাটনি আর সাম্বার। এবার ঝটপট খেয়ে নিই। এই দেখো আমি আবার কিচেনে চলে এসেছি, তবে এটা সন্ধেবেলাকার ভিডিও। আবার একটু গোছগাছের জন্য চলে এসেছি। এই দেখো এখানে আলু, পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছু আছে। এগুলো পরিতো সকালবেলা এনেছিল, আর বিকেলবেলাতেও কিছু সবজি এনেছিল, সেগুলোই এখন গোছগাছ করে রাখছি। আর এখানে দেখো এই যে কালো রঙের আঙুর আনা হয়েছে, আছে ফুলকপি, টমেটো, পালং শাক, বেগুন, বিট, গাজর, মিষ্টি আলু, লেবু, মটরশুঁটি, বিনস সব রকম কিছু এনে ঘর বোঝাই করে রাখলো। আর আমি এখন এগুলো এক এক করে গোছগাছ করে রাখছি, যাতে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিতে পারি। সবজিগুলো যখন গোছগাছ করে রাখি, তখন আমি একটা মনে মনে ক্যালকুলেশনও করে নিই যে কোন দিন কী রান্না করব। আর এর সাথে একটা বাঁধাকপিও ছিল, কিন্তু সেটা আমি অর্ধেক কেটে নিয়েছি। আর দুপুরবেলা ওই যে খাওয়া দাওয়ার পরে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি, তারপরে একটু রেস্ট নিচ্ছিলাম। আর এই ব্লগগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমি একটু লেটেই আপলোড করছি, কারণ এক জায়গা থেকে আর এক জায়গায় আসলে টাইম টু টাইম ব্লগ আপলোড করাও যায় না, সেটা তোমরা খুব ভালো করেই জানো। আসার পর থেকে বাইরের খাবারই খেয়েছি, কিন্তু এখন রাতের বেলা কিছু রান্না করার ইচ্ছে আছে। রাস্তায়ও বাইরের খাবার অনেক খাওয়া হয়েছে, সেজন্য আর ইচ্ছে করছে না বাইরে থেকে এনে কিছু খাই, মনে হচ্ছে একটু ঘরের খাবার খাই। এই যে দেখো মিষ্টি আলুটা আনা হয়েছে, আমি ওকে বলেছিলাম তুমি একটা মিষ্টি আলু আনবে, কারণ আগে দেখবো ছেলে কি ভালো খায় না মন্দ খায়, তাহার উপরে ডিপেন্ড করে পরের বার আনা যাবে। প্রত্যেকবার সবজিগুলো ধুয়েই ফ্রিজে রাখি, এইবার আর রাখলাম না ঠান্ডার তাড়নায়। পরিষ্কার আছে দেখলাম, সেজন্য ফ্রিজের মধ্যে রেখে দিলাম, রান্না করার আগে ধুয়ে নেবো। আর এদিকে বিনস আর মটরশুঁটি একসাথে দিয়ে দিয়েছি, এগুলোকে আবার বসে বসে ভাজতে হবে। এদিকে আমি একটুখানি বাঁধাকপি ভেজে নিলাম, এটা রুটির সাথে খাবার জন্যে। খুব অল্প একটুখানি করেছি, কারণ পরিতোষ একাই রুটি খাবে, আমি খাবো না। তো আমি রাতে কী খাচ্ছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। আর একটা জিনিস করেছি, তো যেটা আমার জন্যই করেছি, পরিতোষও খাবে। দুপুরবেলার খাবার দাবার তো শেয়ার করেছি, খেয়ে খুব একটা তৃপ্ত হইনি,
তো সেই জন্যে আমি কি করেছি দেখাচ্ছি। আমার এই যে গোল গোল করে আলু ভাজা খেতে ইচ্ছে করছিল, তাই এটা করেছি শুধু শুধু খাবো বলে। এদিকে রাতের জন্যে তৈরি হবে হচ্ছে রুটি। এখানে আমি দুধটা জাল দিচ্ছি, আর এদিকে দিয়েছি হচ্ছে ডিম সেদ্ধ, দেখা যাচ্ছে না ধোয়ার চোটে। পরিতোষ মটরগুলো ছাড়িয়ে দিয়েছে, আর এখানে কালো রঙের আঙুরগুলো আমি ধুয়ে নিয়েছি, এগুলোকে এখন ডাব্বা করে রেখে দেবো। লঙ্কাও ধুয়ে রেখে দিয়েছি, সবকিছু এখন ফ্রিজে। বিনসগুলো শুধু প্যাকেটে করে রাখলাম। ঘরে টুকটাক করে সবকিছু গোছগাছ করা হচ্ছে। আর এই যে ঘরে চাল আনা ছিল না, চালটা এই মাত্র নিয়ে আসলেও। আটাও ছিল না, একটা দাদা এসে আটা দিয়ে গেছিল দুপুরবেলায়, তো সেটা দিয়ে আমি রুটি করেছি। এটা হচ্ছে বাসমতি চাল। ওয়েস্ট বেঙ্গলের বাইরে তো ভালো সেদ্ধ চাল পাওয়া যায় না, আর পাওয়া গেলেও কোথায় পাওয়া যায় আমার জানা নেই। তো আমরা এখানে বাসমতি চালটাই খাই, অন্যগুলো ভালো লাগে না। ওদের যে সেদ্ধ ছাড়া যে চাল থাকে বাকিরা সবাই খায়, কিন্তু আমাদের তো অভ্যেস নেই। তবে বাসমতি চালের অভ্যেস আছে, আমি বাড়িতেও বাসমতি চাল বেশ ইউজ করি। তবে বাসমতি চালটা আমি আর পরিতোষই বেশি খাই, বাড়ির বাকি সদস্যরা খুব একটা বাসমতি চালটা পছন্দ করে না। তো আমার দুটোই চলে সমানভাবে। আর এই যে দেখলে এতক্ষণ আমি এই বাটিটায় করে চাল মাপলাম, এই বাটিটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের বাটি। আমার কাছে দুটো আছে আর আমার জায়ের কাছে দুটো আছে, মোট চারটে ছিল। তো আমি একটা বাইরে নিয়ে ঘুরে বেড়াই, আর হচ্ছে একটা বাড়িতে থাকে। এটা দিয়ে আমি চাল মাপতে অভ্যস্ত, মানে এটারই আমার একটা আন্দাজ হয়ে গেছে। আর এখন তো কত রকম মেজারমেন্ট কাপ বেরিয়েছে, সেগুলোই এখন সবাই ইউজ করছে। আগে তো সেই তেলের কৌটো ইউজ করা হতো, আমাদের বাড়িতেও একটা আছে, কিন্তু আমি এটাতে এমনভাবে অভ্যস্ত হয়ে গেছি, এটা ছাড়তে পারছি না। আজকে এটাও শেয়ার করে দিলাম তোমাদের সাথে, আমি চাল কি দিয়ে মাপি। আর এই যে গ্লাভসটা আমি বাড়িতে যখন ছিলাম তখনই তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো এই গ্লাভসটা আমি এখানে আসবো বলেই এটা নেওয়া হয়েছিল, তো এটা নিয়ে এসছে। এটা আমার ভীষণ উপকারে আসছে। বাসন মাজা থেকে শুরু করে এটা দিয়ে কাপড় চোপড় ধোয়া সবই করছি, হাতে এক ফোঁটাও জল ঢোকে না। আর তোমাদের যদি কারোর নেওয়ার থাকে তোমরা ফ্লিপকার্টে এটা পেয়ে যাবে। আমার রাতের খাবার দেখতে পেলে তো, এই যে কর্নফ্লেক্সটাই খাবো আমি আজকে। এই ডাব্বাটা এখানেই ছিল, আর এই ডাব্বাটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছি। এটা হচ্ছে 3 মাস পুরনো। আর তোমরা আমার এই ধরনের ডাব্বাগুলো দেখে হেসো না, এগুলো বিস্কিটের ডাব্বা। বাইরে থাকতে গেলে একটু অ্যাডজাস্ট করে থাকতে হয়, কারণ এই বারবার নতুন নতুন কেনা আবার সেগুলো ফেলে দিয়ে যাওয়া একদম পোষায় না। তো এইগুলোই ভালো, এইগুলো একদম বিস্কিটের সাথে পাওয়া যায়, খেয়ে দিয়ে ইউজ করে ফেলে দিয়ে চলে যাই। আর এটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছি, এটাকে আবার সাথে করে নিয়েও যাবো। এই তো আমি রাতের খাবার শেয়ার করে দিয়েছি। আর এই যে দেখো, আমি খেতে খেতে এই ভিডিওটা বানাচ্ছি। আজকে সেরম করে ভিডিও বানানো হয়নি, মানে ইচ্ছেই করছিল না ভিডিও বানাতে, তবু একটুখানি শেয়ার করলাম তোমাদের সাথে। আর এখানে ঠান্ডা খুব বেশি, আমার তো কিছু করতে ইচ্ছে করছে না। এখনো জামা কাপড় গোছানোটা বাকি আছে, তবে সেটা গোছাতে আমার বেশি সময় লাগবে না। তার একটা সিক্রেট আছে, তো সেটা না হয় তোমাদের পরে একটা কোনো ব্লগে আমি শেয়ার করবো, কি সিক্রেট, যাতে আমি তাড়াতাড়ি জামা কাপড় গোছাতে পারি। আর একটা ব্যাপার তোমাদেরকে শেয়ার করছি, আজকে না আমি স্নান করিনি, কারণ এই ঠান্ডার মধ্যে আর স্নান করতে ইচ্ছে করলো না। সারাদিন তো জল ঘেটে ফেটে তো অনেক কাজ হয়েছে, আবার ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকতে পারে, যদিও বা গরম জলেই করতাম, তবুও করিনি। আমি স্নান করেছি সেই বেরোনোর আগের দিন। যেদিন বেরিয়েছি সেদিন তো আমাদের দুপুর 1টায় ট্রেন ছিল, সেজন্য স্নান করার কোনো প্রশ্নই ওঠেনি আমার, কারণ আমি সকাল সকাল স্নান করতে পারি না। আবার বাড়িতে ফিরে গেছিলাম, কিন্তু তখন আর স্নান করিনি, কারণ ওই যে চুল শুকোনোর একটা ব্যাপার থাকে, চুল শুকোতে অনেকটা টাইম লেগে যায়। তো আমার এই যে 3 দিন স্নান না করে কেটে যাচ্ছে, চুলের অবস্থা একদম তেল তেলে হয়ে গেছে। কালকে যদি না করি তাহলে মাথা ঘুরে পড়ে যাবো। তাহলে এখন আমি ঝটপট খাওয়াটা কমপ্লিট করে নিই, আর বাইরে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছে না ঠান্ডায়। দেখা হবে পরে আবার তোমাদের সাথে নতুন একটা ব্লগে। তাহলে আজকের মতন এখানেই টাটা, গুড নাইট এভরিওয়ান।